সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। ক্লাস শুরু করছি। আজকের ক্লাস স্কোয়ার রুট বা বর্গমূল নির্ণয় করা। তো স্কোয়ার রুট বা বর্গমূল এটা আমরা দুটো প্রক্রিয়া নির্ণয় করতে পারি। এক নম্বরে ভাগ প্রক্রিয়া, দুই নম্বরে উৎপাদক প্রক্রিয়া। তো বন্ধুরা, আজকে আমরা শিখব ভাগ প্রক্রিয়ায় কিভাবে বর্গমূল নির্ণয় করা যায়। যেমন আমাদের যে আজকে প্রথম উদাহরণ, সেটা হচ্ছে 5 to 9। এই 5 to 9-এর যদি আমরা বর্গমূল নির্ণয় করতে চাই, তাহলে এখানে আমাদের ডাইন দিক থেকে অর্থাৎ এককের ঘর থেকে জোড়া মেলাতে হবে। সাপোজ এটা এক জোড়া হলো, আর 5 যেহেতু তিনটা ডিজিট, এখানে 5-এর সাথে কোনো জোড়া নেই, তো বন্ধুরা এটা সিঙ্গেলে থেকে গেল। তো বন্ধুরা, এখন আমরা 5কে আমরা এমন একটা সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করব যেন ওই সংখ্যাকে ওই সংখ্যাতে মাল্টিপ্লাই করে যেন 5 এবং 5-এর কাছাকাছি হয়। তো বন্ধুরা, এখানে যদি আমরা 2 নেই, তাহলে 2কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 4, তাহলে আমরা এখানে 4 লিখলাম। এখন বন্ধুরা, 5 থেকে যদি আমরা 4 যদি ডিডাক্ট করি, তাহলে থাকে 1। এরপর এখানে যে পরবর্তী যে জোড়াটা আছে, এই জোড়াটাকে আমরা কেটে নিয়ে আসলাম, তাহলে এখানে হইল 1 to 9। এরপর এখানে যে ভাগ সংখ্যাটা আছে, অর্থাৎ এখানে 2 আছে, এই 2টাকে আমরা এই সাইডে ডবল করে নিয়ে আসলাম, অর্থাৎ এখানে হইল 4। তো 4-এর পরে এমন একটা সংখ্যা দেব এবং ওই সংখ্যা দিয়ে আবার একে গুণ করব। গুণ করলে যেন 129 অথবা এর কাছাকাছি হয়। অর্থাৎ এখানে যদি আমরা 3 নেই, সাপোজ যদি 1 নেই, তাহলে হয় 41। 41কে 41 দিয়ে গুণ করলে 129-এর কাছাকাছি যায় না। 2 নিলে হয় 42। 42কে যদি আমরা আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে হয় 84, তাও এর কাছাকাছি যায় না। এখানে কিন্তু বন্ধুরা 3 নিলে হয়ে যায়। অর্থাৎ এখানে যদি আমরা 3 নেই আর এখানে যদি আমরা একটা 3 দেই, এই 3 দিয়ে যদি আমরা এটাকে যদি মাল্টিপ্লাই করি, তাহলে 3 অ্যান্ড 3 মাল্টিপ্লাই করলে হয় 9, আর হলো 3 দিয়ে 4কে মাল্টিপ্লাই করলে হয় হলো 12। তাহলে বন্ধুরা, এটা কিন্তু মিলে গেল। মিলে যাওয়ার পরে এখানে কিন্তু আর কোনো ডিজিট নাই, সো এখানে শেষ হয়ে গেছে। তো সেক্ষেত্রে তাহলে আমরা পাচ্ছি, অর্থাৎ 5 to 9-এর বর্গমূল হচ্ছে হলো 23। অর্থাৎ সুতরাং আমরা এখানে লিখতে পারতেছি √5 to 9 ইকুয়াল টু হলো 23। দিস ইজ দ্য অ্যান্সার। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, একদম সহজ। ভিডিওটা আপনারা বারবার টেনে দেখবেন, নিশ্চয়ই আপনারা নিজেরা এই ধরনের আরও উদাহরণ গুলো আপনারা বা অনেক জটিল কঠিন প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এখন আমরা আরেকটি উদাহরণ করব। উদাহরণটি হচ্ছে 3249। 3249 এর বর্গমূল যদি আমরা নির্ণয় করতে চাই এবং ভাগ প্রক্রিয়ায়, এক্ষেত্রে আমরা ডাইন সাইড থেকে আমরা জোড়া মেলালাম, এক জোড়া, এবং বাম দিক হয় এক জোড়া। অর্থাৎ এখানে দুইটা জোড়া হইল। এখন যে বামের যে প্রথম জোড়া আছে 32, এই 32কে আমরা ভাগ করব। 32কে আমরা এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবো এবং ওই সংখ্যায় গুণ করলে যেন 32 এবং তার আশেপাশে হয়। অর্থাৎ যদি 4 নেই, 4 দিয়ে মাল্টিপ্লাই হয় 16, 5 নিলে হয় 25, 6 নিলে হয় 36। তো এখানে আমরা 5 নিতে পারি। তাহলে 5 যদি নিই, তাহলে হয় এখানে হয় হলো 25। এখন 32 থেকে যদি আমরা 25 যদি সাবট্রাক্ট করি, তাহলে হয় 7। এরপর আমরা পরবর্তী যে যুগলটা আছে, জোড়াটা আছে, আমরা সেটাকে এখানে কেটে নিয়ে আসলাম। কেটে নিয়ে আসার পর একে আবার আমাকে ভাগ করতে হবে। একে যদি ভাগ করতে চাই, তাহলে এই 5টা এখানে হয়ে যাবে হলো ডবল, অর্থাৎ এখানে হয়ে যাবে 10। 5-এর ডবল হয় 10। 10-এর পরে এমনই একটা সংখ্যা দেব যে সংখ্যা দিয়েই মাল্টিপ্লাই করলে যেন 749 হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা যদি 1 দিই, তাহলে হয় 100 সামথিং, হচ্ছে না। 2 দিলেও হচ্ছে না, 3 দিলেও হচ্ছে না, 5 দিলে হয় 500 সামথিং, তা হচ্ছে না। আমরা যদি এখানে 7 দিই, সাপোজ আমরা 7 দিলাম, 7 দিলে এখানে এই 7 দিয়ে যদি আমরা, অর্থাৎ 107 হলো, অর্থাৎ 107। এই 107কে যদি আমরা 7 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে হলো যেমন 7 7 49, 49 4 আর 7 7, অর্থাৎ 107কে যদি আমরা 7 দিয়ে মাল্টিপ্লাই করি, অর্থাৎ এখানে আমরা মাল্টিপ্লাই করব 7 দিয়ে। তাহলে যদি মাল্টিপ্লাই করলে তাহলে হয় 749, অর্থাৎ এখানে আসবো 749, তাহলে এটা মিলে যাচ্ছে। আর পরবর্তী কোনো জোড়াও নাই, সেজন্য আমাকে আর কন্টিনিউ করতে হবে না। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে 32,
49 অর্থাৎ 3249 একটা সংখ্যাকে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে হয় হলো 57। এই হচ্ছে বন্ধু ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করার সিস্টেম। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আপনারা ভিডিওটি টেনে টেনে বারবার দেখবেন, দেখলে ইনশাল্লাহ এ ধরনের আরও অনেক জটিল কঠিন প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারবেন। 45,369 একটা সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হবে করব। তো বন্ধুরা এটাকে আমরা ভাগ প্রক্রিয়ায় যদি করি তাহলে আমরা এই সাইড থেকে জোড়া মিলাইলাম, এরপরে আরেকটা জোড়া নিলাম, আর 4 এটা জোড়া মিলানো, এটা সিঙ্গল ডিজিট, যেহেতু এখানে টোটাল 5 ডিজিট আছে, সো দুটা জোড়া মিলে 2 দুগুণে 4 আর লাস্টের ডিজিটটা থেকেই গেল। তো বন্ধুরা এখন এই 4কে আমরা এমন একটা সংখ্যাতে ভাগ করব যেন 4 এবং এর আশেপাশে হয়ে যায়। অর্থাৎ তোমরা 2 নেই, 2 নিলে হয় 2 দুগুণে 4, অর্থাৎ 2 and 2 মাল্টিপ্লাই করলে হয় 4। তো 4 মিলে গেল। আমরা পরবর্তী যে জোড়াটা আছে 53কে আমরা কেটে নিয়ে আসলাম। 53কে কেটে নেওয়ার পরে একে আমরা 53কে আমরা ভাগ করব কি দিয়ে? ভাগ করব এই 2কে আমরা ডবল করব, অর্থাৎ এখানে হলো 4। এই 4-এর পরে এমন একটা ডিজিট দেব যেন 53 অথবা এর আশেপাশে হয়। তাহলে এখানে যদি আমরা সাইডে যদি 1 দিই তাহলে হয় হলো 41। তো এখানে যদি আমরা 1 দিই তাহলে হয় 41, 53 এবং 41-এর মাঝামাঝি হয়। আবার যদি 2 দিই তাহলে হয় হলো 84, সো হচ্ছে না। তাহলে আমরা 1 দিলে তাহলে এখানে আমরা 1 দিয়ে দিই, তাহলে এখানে হচ্ছে হলো 41। এখন এই 53-কে যদি আমরা 41 যদি সাবট্রাক্ট করি তাহলে থাকে হলো এখানে থাকে 2 আর এখান থেকে 1 অর্থাৎ 12। এর পরবর্তী যে জোড়াটা আছে 69, এই 69কে আমরা কেটে নিয়ে আসলাম। 69কে কেটে নিয়ে আনার পরে একে আমরা ডিভাইড করব, এই 21কে আমরা ডবল করব। 21কে ডবল করলে হয় হলো 42। অ্যান্ড 42-র মধ্যে এমনই একটা সংখ্যা আমরা এখানে দিব, ওই সংখ্যা দিয়ে যদি মাল্টিপ্লাই করি যে যেন 1269 হয়, অর্থাৎ 1200-র কাছাকাছি হয়। 42-র পরে যদি আমরা একটা ডিজিট দিই তাহলে 400 সামথিং হয়। তো 400 সামথিংকে যদি কিনা 1200 সামথিংয়ের সাথে যদি ভাগ করি সেক্ষেত্রে আমার মোটামুটি বোঝা যাচ্ছে যে 3বার দিতে হবে। তাহলে আমরা যদি এখানে যদি কিনা 3 নেই আর এখানে যদি আমরা 3 দেই তাহলে এই 3 দিয়া অর্থাৎ 423 একে আমরা মাল্টিপ্লাই করব 3 দিয়া। 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 3 and 3 মাল্টিপ্লাই করলে হয় 9, আর 3 and 2 মাল্টিপ্লাই করলে হয় 6, আর 3 and 4 মাল্টিপ্লাই করলে হয় হলো 12। তাহলে বন্ধুরা এটা কিন্তু হুবহু মিলে গেল, অর্থাৎ এখানে 1269 আছে, এখানে 1269 হলো, অর্থাৎ একদম মিলে গেল। তো বন্ধুরা যেহেতু আর পরবর্তী যুগল নাই, এখানে বন্ধুরা ক্লোজ। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম হলো 213, অর্থাৎ 45,369-কে যদি আমরা স্কোয়ার রুট বা বর্গমূল করি তাহলে তার রেজাল্ট আসে হলো 213। তাহলে আমরা এখানে সুতরাং আমরা এখানে লিখতে পারতেছি রুট ওভার 45,369 ইকুয়াল টু হচ্ছে হলো 213। দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি বারবার টেনে টেনে দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। একদম সহজ এই ধরনের এই ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করা, অর্থাৎ যে সংখ্যাটাই বর্গমূল নির্ণয় করতে বলবে আমরা ডাইন দিক থেকে জোড়া মিলাবো, জোড়া মিলাইতে 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 লাস্টে যে সেটা জোড়াই থাকো অথবা সিঙ্গেল থাকবে। এরপর আমরা আবার বাম দিক থেকেই অর্থাৎ লাস্ট যে অংশটা থাকবে যেটা থাকবে এটাকে আমরা ভাগ করবো। এটাকে আমরা এমন একটা সংখ্যাতে ভাগ করবো যেন হুবহু ওই সংখ্যার আশেপাশে একটা ডিজিট হয়। তো বন্ধুরা এইভাবে আমরা করলাম। জাস্ট নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি টেনে টেনে বারবার দেখবেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এবং এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন। আজ বন্ধুরা এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন।